আসসালামু আলাইকুম প্রতিবাসী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। যে সমস্ত ভাই বোন এখনও ক্লাসে যুক্ত হতে পারেন নাই, তারা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। এবং আমাদের গ্রুপে যে সমস্ত ভাই বোন যুক্ত আছেন, তারা সবাই একটু দ্রুত খাতা কলম নিয়ে আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান। আজকে আমি ইনশাল্লাহ আপনাদের বলে দেবো যে আপনাদের কোন কোন টপিক থেকে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে। যে সমস্ত ভাই বোন এখনো ক্লাসে যুক্ত হতে পারেন, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। আর আমরা ক্লাসটি এখনই শুরু করে দেব। সো সবাই একটু দ্রুত ক্লাসে আসি, সবাই একটু দ্রুত ক্লাসে আসি। সো আপনি একটু যুক্ত হলে ইনশাল্লাহ আমি ক্লাসটি শুরু করে দেব। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব, যে যেখান থেকেই পারি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। ওকে, সবাই একটু দ্রুত চেষ্টা করি ক্লাসে আসার জন্য। আপনারা আশা করি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে। আমাদের রূপসী বাংলা আপু, গুজুল সন্ধ্যা আপু যুক্ত হয়ে গিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা সবাই একটু আপনাদের রুলগুলো লিখে দিই। আমরা অনেক দিক থেকে আপনাদের রুলগুলো দেখা হয় না। আপনাদের রুলগুলো আমার খুব দেখার ইচ্ছা, আপনাদের রুলগুলো একটু দেখবো আজকে। হ্যাঁ, সবাই একটু আমরা রুলগুলো একটু বলে দিই, যে আমরা যে যেখান থেকে পারি যুক্ত হয়েছি যারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেকদিন পর হয়তো ক্লাসে যুক্ত হলেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে। আমাদের রূপসী বাংলা আপু, গুজুল সন্ধ্যা আপু যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করি। সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যায়। আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, ওকে, আমি আপনাদের শুরুতেই বলেছি ভাই, দেখেন জীবনটা কিন্তু আপনার। সো আশা করব যে সবাই একটু যাতে দ্রুত ক্লাসে আমরা যুক্ত হতে পারি, এই দিকে আমরা সবাই একটু নজর দেব। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি, যে যেখান থেকেই পারি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। যে যেখান থেকেই পারবো সবাই একটু দ্রুত গতিতে ক্লাস করার চেষ্টা করব। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করি, যে যেখান থেকেই পারি। সবাই একটু দ্রুত, হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি আমরা। যে যেখান থেকেই পারি সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করব। দেখেন প্রিয় ভাই বোন, জীবনটা কিন্তু আপনার। হ্যাঁ, শরীফা আক্তার স্বামী যুক্ত হয়ে গেছেন ক্লাসে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে যুক্ত। আজকে কিন্তু আমি আপনাদের গ্রুপের বাইরেও আমি অনেক ভাই বোনকে লিঙ্ক দিয়ে আসতেছি, তারা সবাই যেন একটু দ্রুত ক্লাসে যুক্ত হতে পারি আমরা। হ্যাঁ, আজকে ক্লাসটা জাস্ট একটু 2-3 মিনিট পর শুরু করলেও যাতে সবাই আমরা কি করতে পারি, ক্লাসে যুক্ত হতে পারি। সবাই একটু চেষ্টা করি কি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সবাই একটু চেষ্টা করবো কি ক্লাসে যুক্ত হওয়ার জন্য, কি সবাই যেন আমরা ক্লাসে যুক্ত হতে পারি। প্রিয় ভাই বোন আমার, দেরি না করে সবাই একটু ক্লাসে যুক্ত হন। সবাই একটু চেষ্টা করেন সবাই ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার জন্য। আপনারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারেন। আমাদের রাত্রি আপু আছে, সাদিয়া আপু, সঞ্জিতা বিনু আপু আছে। সো সবাই একটু চেষ্টা করি ক্লাসে আসার জন্য। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করি দ্রুত ক্লাসে আসার জন্য। আমরা ক্লাসটি এখনই শুরু করে দেব। আর আমি চাচ্ছি না আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। অনেক সময় নোট করেছে। তানিয়া আপু যুক্ত হয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ আপনি ভালো আছেন? নাসনি আপু যুক্ত হয়ে গেছে। সবাই একটু চেষ্টা করেন সবাই ক্লাসে। আচ্ছা, দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের আজকে একটা হাইট জিনিস বলে দিচ্ছি, যে আমাদের যে টাইপের প্রশ্নগুলো আসে
দেখেন আমাদের শুরুতে সবসময় বলে থাকি যে আমাদের এই পার্টস অফ স্পিচ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আসে, আপনি বিগত যে পরীক্ষাগুলো দেখেছেন সবসময় একটু খেয়াল করবেন। হ্যাঁ, পার্টস অফ স্পিচ এইখান থেকে আমাদের সবসময় যে প্রশ্নগুলো আসে সকলে একটু খেয়াল করবেন যে নাউন থেকে মাস্ট একটা প্রশ্ন আসবেই। ভার্ব থেকে তো 2 থেকে 3টা প্রশ্ন থাকে। ভার্ব নাউন থেকে তো আপনার 2-3টা প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে। ভার্ব থেকে আপনার 2টা প্রশ্ন থাকে সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। প্রিয় ভাই বোন আমার, আপনি যতগুলো পরীক্ষায় যান না কেন এই পার্টস অফ স্পিচ থেকে আপনাদের সব সময় প্রশ্ন আসে। এই নাউন থেকে, ভার্ব থেকে, অ্যাডজেক্টিভ থেকে এবং অ্যাডভার্ব থেকে কিন্তু সব সময় প্রশ্ন আসেই। আর যারা ভাবতেছেন স্যার তাহলে কি প্রিপোজিশন থেকে প্রশ্ন? হ্যাঁ, প্রিপোজিশন থেকে আসে। সেটা হচ্ছে ওই যে বললাম না, মুখস্থ পাঠ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আপনাদের প্রশ্ন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। এইটা গ্যারান্টি থাকেন যে এই যে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা টপিক, একটা 2টা 3টা 4টা আর হচ্ছে কি 5টা, এই 5টা টপিক থেকে আপনাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসেই। যে প্রশ্নগুলো কি কোনো ধরাবাধা নিয়ম নেই, আসবেই। এই টপিকগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবেই। আজকে আমরা এই টপিকগুলো, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা আজকে অ্যাডজেক্টিভ থেকে জানার চেষ্টা করব। ওকে, তা হামিদ আপু যুক্ত হয়ে গেছেন। ওকে, হানিফ আপু কিন্তু তিনি হ্যাবজ করার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপনাদের একটু বলে দিই। হ্যাঁ, আমাদের রাত 9টায় ক্লাসটা শুরু করার মেন কারণটা হচ্ছে যে এই সময় কিন্তু আমরা সবাই রাত্রের খাবারটা একটু হলেও খেয়ে ক্লাসে বসতে পারি। হ্যাঁ, আর অনেকে নামাজ পড়ি আমরা 8টা 30 দিলে দেখা যায় অনেকে নামাজ পড়তে পারেন না তড়িঘড়ি করে। আমি চাই না আসলে নামাজ ছুটে থাকে। আবার তো আপনারা যেন ফরজ নামাজটা পরে ক্লাসে যুক্ত হতে পারেন, তারপরে আপনি সুন্নত এবং কি বেতন নামাজটা পড়ে নিতে পারেন। নামাজ কিন্তু মুসলমানদের জন্য ফরজ কাজ, নামাজ পড়তে হবে। দুনিয়াটা হচ্ছে আপনার 1 সেকেন্ডে ভরসা। এই যে চোখের পলক বন্ধ হয় আপনি কি দুনিয়াতে চলে যাবেন। এবং আপনি যদি আপনার পরিবারে আপনজন হন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি আজকে রাতে মারা যাবেন, সকাল 10টায় বলবে যে অমুক মারা গেছে, সকাল 10টায় 12টায় জানাজা। এই যে নিথর দেওয়া পড়ে থাকবে পৃথিবীতে। একটা কথা সবসময় দেখবেন যে হাদিস অনুসারে আসে যে তুমি যদি তোমার মধ্যে ইমান দুর্বল হয়ে যায়, তুমি সবসময় চেষ্টা করবা যদি কখনো কোনো মৃত মানুষকে দেখো, মৃত মানুষকে একটু হাতটা একটু ধরে দেখো বা শুয়ে দেখো, তাকে দেখে মনে হয় এতটাই নিঃস্ব, এতটাই অসহায় যে পৃথিবীতে তার মতো আর কোনো নিঃস্ব নেই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই সে একা একটা কবরে চলে যাবে, নিঃস্ব না। সো আমাদের ইসলাম দিকে চলতে হবে। ইসলামের স্বার্থে আমাদের আল্লাহ তাআলা রুটি রুজিকের ব্যবস্থা করে, একটা রিজিকের ব্যবস্থা করে। সো আমাদের এই দিকেও খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই বোনের, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মধ্যে সেই ভাই বোনদের মনের আশা পূরণ করে। আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ এমন একটা জিনিস, দেখেন প্রিয় ভাই বোন আমার, অনেকে অনেকভাবে পড়ায়। আমরা এই অ্যাডজেক্টিভকে 2টি ভাগে ভাগ করেছি। বলতে পারেন স্যার এটা তো ছোটো একটা সাবজেক্ট। হ্যাঁ, যদিও ছোটো একটা টপিক, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আমরা আজকে একটু ডিটেল জানার চেষ্টা করবো। আগামীকাল টপিক অনুসারে আমরা কী করবো, প্রশ্নগুলো বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাই বোন আমার, এখন আপনাদের বাংলা, গণিত এবং ইংরেজি 3টা টপিকের ক্লাস বেশি হবে। আর এই যে টপিকগুলো আমাদের 80% কাভার হচ্ছে, আমাদের বাংলাদেশ বিষয়গুলো জানতে ফেলে ক্লাসগুলো হয়ে যাবে। দেখেন এই অ্যাডজেক্টিভ, আমি যদি ছোট্ট একটা বাক্য অনুসারে বলি, শেষ কবে প্রোনাউন ক্লাস করছি, নাউনের ক্লাস তো হয়নি। নাউনের ক্লাস কি এখনও হয়নি? ওকে, সমস্যা নাই, পার্সপিস সিরিয়াল অনুযায়ী শেষ করে দিলে ভালো হতো। সুন্দর প্রশ্ন করেছেন, খুশি হলাম দেখে। ওকে, ইনশাল্লাহ নাউনের ক্লাসটি হয়ে যাবে। আচ্ছা, এখন শুনেন ভাই, দেখেন এই অ্যাডজেক্টিভ, শুনেন ভাই, এই অ্যাডজেক্টিভ সারা জীবন কী করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কী করে? এই অ্যাডজেক্টিভ সারা জীবনে কী করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কী বললাম ভাই? যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আমি যদি কথার কথা একটা যদি সেন্টেন্স অনুসারে লিখি যে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট, হ্যাঁ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মাথায় রাখবেন। দেখেন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট,
এখন দেখেন বললাম কি ভাই, দেখেন যে নাউন বা প্রনাউনকে মডিফাই করে কিভাবে, যে এখানে বিলেনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কি হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এবং এই স্টুডেন্টটা হচ্ছে কি নাউন, কি হচ্ছে ভাই নাউন। তার মানে অ্যাডজেক্টিভ যখন নাউন বা প্রনাউনকে মডিফাই করে, তার মানে কি আমাদের সবসময় মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ সারা জীবন কাজ করে, সারা জীবন কি এই নাউন বা প্রনাউনকে কী করে মডিফাই করে। তার মানে কি নাউনের দোষ, গুণ, অবস্থা, অবস্থান, পরিমাণ, সংখ্যা যতগুলো নির্দেশ করে, এই নির্দেশকারীকেই বলা হয় অ্যাডজেক্টিভ। আমি আবারও বলতেছি, নাউন প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলোকেই বলা হয় কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ শব্দ অর্থ কি বিশেষণ। মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ শব্দ অর্থ কি বিশেষণ। লেখা রাখেন যে অ্যাডজেক্টিভ শব্দ অর্থ কি বিশেষণ। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে অ্যাডজেক্টিভ প্রধানত কত প্রকার, অনেক জায়গায় অনেক কিছু পড়েছেন। দেখেন প্রিয় ভাই বোন, আমরা অনেক জায়গায় কী বলে থাকি ভাই, যে অনেক জায়গায় পড়েছেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে 7 প্রকার, 8 প্রকার, 10 প্রকার, যত প্রকারই বলুক না কেন চাকরি পরীক্ষা কখনো কিন্তু আপনার প্রকার আসবে না। হ্যাঁ, আসবে কোনটা, আসবে হলো আপনার যে আপনাকে একটা সেন্টেন্স দিব, সেন্টেন্সে বলো যে এখানে কোনটি অ্যাডজেক্টিভ, কোনটি আপনাকে বলে যে নির্দেশ করে দেবে এখানে কোনটি অ্যাডজেক্টিভ। আপনি কি দেখবেন যে অপশনে আসছে কি না, দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। এখন যদি আমি বলা হয় যে অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার 2 প্রকার, যুক্ত হয়েছে রাইহুড নাউন বি প্রনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। গুড প্রিয়, আমি যে কথাটা বলেছি সবাই একটু লেখেন দিয়ে। রুনা আপু যুক্ত হয়ে গিয়েছেন, তাহমিনা হানিফ আপু যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আমাদের বাইরা কই, আমাদের বাইরা কিন্তু কেউ আজকে ক্লাসে যুক্ত হলো না। দেখেন অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার মূলত 2 প্রকার। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ প্রধানত 2 প্রকার, প্রধানত কয় প্রকার? 2 প্রকার। দেখেন একটা হচ্ছে আপনার হলো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। দেখেন এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে আপনার প্রিডিকেট অ্যাডজেক্টিভ। এই দুটা অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার প্রধানত 2 প্রকার অ্যাডজেক্টিভ। আমরা এখন দেখব যে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা কি এবং প্রিডিকেট অ্যাডজেক্টিভটা কি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুরুতে এসেছিলাম যে রাত্রি রয় ক্লাসে আজকে আছে কি না। ওকে, দেখেন আমি যদি একটা সেন্টেন্স বলি, কি বললাম যে ভাই যে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। কি বললাম ভাই যে ইন্টেলিজেন্ট বয়। সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, বললাম কি এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে কি ভাইয়া অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এখানে বইটা হচ্ছে কি হচ্ছে ভাই নাউন। একটু মাথায় রেখে দেন যে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে যে যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনকে মডিফাই করে, কি বললাম ভাই, যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনকে মডিফাই করে, মানে কি যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের পূর্বে বসে, কি বললাম ভাই, যখন কোনো অ্যাডজেক্টিভ, মাথায় রাখবেন ভাই, যখন কোনো অ্যাডজেক্টিভ, দেখেন অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের পূর্বে বসে, এই নাউন বা প্রনাউনের পূর্বে বসে তাকে কি বলে, তাকে বলা হয় এই যে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। মাথায় রেখে দিবেন ভাই, কি বলবেন ভাই অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। বুঝছেন ভাই, যে বললাম কি যখন এই অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের পূর্বে বসবে তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। আমি আরও 2টা এক্সাম্পল আপনাদের বলি, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এখানে ইন্টেলিজেন্ট কি অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। এ সবাই লিখবেন ভাই, আমি লিখলে খুব খুশি হবো আপনাদের প্রতি। কী পরিমাণে খুশি হবো যখন আপনারা কি একটু বেশি লেখার চেষ্টা করবেন।
তার মানে দেখেন, তার মানে কি হচ্ছে আমাদের কি ভাই বললাম কি হি ইজ এ ইন্টেলিজেন্ট বয়, তারপর কি বললাম যে হি ইজ এ গুড বয়, কি বললাম ভাইয়া যে হি ইজ এ গুড বয়। তার মানে বললাম কি ভাইয়া যখন যখন কোনো অ্যাডজেক্টিভ, আবার বলো যখন কোনো অ্যাডজেক্টিভ, সবাই লিখবেন হ্যাঁ, যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের পূর্বে বসে, তার মানে এইটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে কি নাউন। যখন কোনো অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে কী বলে, তখন তাকে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ বলে। আমরা কিন্তু মোটামুটি শিখালাম যে কোনটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি আমরা অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ বুঝতে পারি তাহলে তো ধন্যবাদ। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আমি বলার সাথে সাথে সবাই একটু লিখবেন, হ্যাঁ সবাই একটু লিখবেন, তাহলে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো এবং খুশি থাকবো। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা বুঝে গেছি। দেখছেন সুন্দর করে লিখেছেন, রূপসী বাংলা লিখেছেন। প্রথম যখন ফ্রি ক্লাস করতাম তখন অন্য উপস্থিতি ছিল, কিন্তু এখন বেঁচে পড়তে পারলাম অনেকেই কিন্তু দিন দিন হাকমা যাচ্ছে। এর কারণটা আসলে কি? এখন এটা বাস্তব কথা বলি। হ্যাঁ আমি কিন্তু আপনারা জানেন কি না, আমি কিন্তু আপনাদের এই ব্যাচের পরে যে শিক্ষক নিবন্ধনে যে লিখিত ব্যাচটা আছে গণিত, ওই ব্যাচ করাবো। হ্যাঁ এখন আমি একটা বাস্তব কথা বলি। আমার একটা স্যার বলেছিল, মানে একটা স্যার মানে কোনো মাধ্যম শুনেছিলাম যে আমি আমার বেসে, শুনেন ভাই, যে আমি আমার বেসে 5,000 পোলাপান ভর্তি করাইছি অনলাইন বেসে। কয় যাবেন 5,000 পোলাপান অনলাইন বেসে ভর্তি করাইছি। ক্লাসে মাত্র উপস্থিত থাকতে জানেন এই 350 থেকে 300। কী বললাম বুঝছেন? যে এই 350 থেকে 300 জন পোলাপান কি থাকে এই 5,000 ভাই বোনের মধ্যে উপস্থিত থাকে। এই যে ভাই এই 5,000 জনের মধ্যে যে 350 বা 300 উপস্থিত থাকে না, দেখবেন যে চোখ বন্ধ করে অনায়াসে এখান থেকে 150 প্লাস কি ভাই জব হয়ে যায়। বললাম না ওই যে 350 প্লাস 300 আপনার কি থাকে, কি থাকে অ্যাক্টিভ থাকে। আমি আপনাদের একটা গ্যারান্টি দিয়ে কথা বলতেছি ভাই, আজকে বললাম এখন বলি নাই, দেখবেন আমাদের কিন্তু এই 70 জন ভাই বোনের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু 10-11 ভাই বোন সবসময় অ্যাক্টিভ থাকে। দেখবেন যে আল্লাহ রহমতে, আল্লাহ যদি রহমত করে দেখবেন যে 7 কিংবা 8 জন ভাই বোনের কি জব হয়ে যাবে ইনশাল্লাহ। 7 থেকে 8 জন ভাই বোনের জব হয়ে যাবে, জব হয়ে যাবে। হ্যাঁ আমি লিখে দিলাম আজকে ইনশাল্লাহ জব হয়ে যাবে দেখবেন। কারণ এই যে এখানে ভাই আমি বললাম ভাই এখানে আপনাদের কোনো প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা আমি আপনাদের পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি, মানে যতটুকু লাগে আপনি আপনাদের সাধ্য করে দিয়েছি যে জব হয়ে যাবে। দেখেন লিখে রাখেন ভাই, লিখে রাখেন যে এখানে 7 থেকে 8 জন ভাই বোনের জব চোখ বন্ধ করে হয়ে যাবে। কারণ জানেন তাদের চেষ্টার কোনো কমতি নাই। আচ্ছা, তার মানে এখন কিন্তু আমরা বুঝে গেলাম যে যে আমাদের যদি 5,000 ভাই বোন ভর্তি হয় একটা বেশি কয়জন ক্লাস করে 350 প্লাস ক্লাস করে, বাকি ভাই কই বললাম না, আমরা এমন একটা জাতি যে হুজুকে ভর্তি হই তারপরে কি কোনো খোঁজ থাকে না। আমি তো বললাম তো ধৈর্য ধরে রাখা ওই ব্যক্তি পৃথিবীতে সফল হয় যে ব্যক্তি কী হতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ তাআলা পৃথিবীতে নবী সৃষ্টি করছে তাদের ধৈর্য আছে, ইচ্ছা শক্তি আছে এবং কি তারা ইসলামকে সঠিকভাবে প্রচার করতে পারবে। তাদের কিন্তু আল্লাহ কি নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিল। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কারো ঘাবড়ানোর কথা নাই। তার মানে কি এখানে অর্থ প্রকাশ করা হবে না, কিন্তু ঘোষ গুণ প্রকাশ করে এইটা হবে। সাবাস, গুড। আচ্ছা ধন্যবাদ, অনেকে অনেক কিছু আনসার করেছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, এখন শুনেন, এখন তাহলে শুনেন ভাই, আমি দেখেন আচ্ছা এই যে প্রিডিকেট অ্যাডজেক্টিভ বা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ, আমি যদি কয়েকটা সেন্টেন্স লিখে আপনাদের দেখেন যে শি ইজ বিউটিফুল, সে খুব কি সুন্দর। সবাই একটু গভীরভাবে মনোযোগ দিবেন, আমি একদম সঠিক বলার চেষ্টা করবো যে কোনটা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হলাম যে নিশাত, আজকে ক্লাসে কি নিশাত উপস্থিত আছে? নিশাত ইজ এ ক্লেভার, নিশাত কি হয় কি খুব চালাক একটা মেয়ে, নিশাত ইজ এ ক্লেভার। আমি আরও কিছু সেন্টেন্স লিখে দেখেন যে দ্য ক্রাউ লুকস আগলি, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। যে কোনো সেন্টেন্স দেখার পর আপনি মাথায় একটা জিনিস রেখে দেবেন যে সেখানে আমার কি ধরনের কথা আছে। এখন দেখেন
এই বিউটিফুলটা কি বা অ্যাডজেক্টিভ, হ্যাঁ আমরা জানি তো যে অ্যাডজেক্টিভ মানে কি যখন নাউন প্রোনাউন কী করে তুজগুণ অবস্থা নির্দেশ করে। আর এখানে ক্লেভার কি, এই ক্লেভারটাও কিন্তু অ্যাডজেক্টিভ। আর এখানে আগলি কি, আগলি মানে কি কুৎসিত, মানে কি কুৎসিতটাও কি আপনার কি অ্যাডজেক্টিভ। এখন দেখেন এই আগলি বা কুৎসিতরা কারা, দা প্রো মানে একটা নাউন বোঝাইছে। আবার দেখেন এখানে চালাক মেয়ে কারা, এখানে চালাককে নিশাত, এখানে নিশাত হচ্ছে চালাক, নিশাত হচ্ছে কি নাউন। আর এখানে সে হচ্ছে কি, সে হচ্ছে প্রোনাউন। একটা সহজ ভাষায় কথা বলি ভাই, যখন অ্যাডজেক্টিভ সাবজেক্টকে মডিফাই করে তখন তাকে বলা হয় কি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংজ্ঞা দেখবেন, আমি সংজ্ঞাটাকে একদম সহজ করে বোঝানোর জন্য ফার্স্ট বলে দিলাম কি, যখন কি সাবজেক্টকে মডিফাই করে, সাবজেক্টকে মডিফাই করে কারা, যখন কি সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সাবজেক্টকে মডিফাই করে, মডিফাই মানে কি নির্দেশ করে, মডিফাই করে অ্যাডজেক্টিভ। কথা মাথায় রেখে দেন, যখন দেখবেন যে একদম সীমানার শেষ প্রান্তে আছে অ্যাডজেক্টিভটা, কিন্তু এই অ্যাডজেক্টিভ যখন কি করে এই প্রোনাউনকে মডিফাই করতেছে, তার মানে কি অ্যাডজেক্টিভ হচ্ছে কি ভাই প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ, বা সাবজেক্টকে যখন কি অ্যাডজেক্টিভ মডিফাই করে। হ্যাঁ বুঝতে পারছি না, দেখেন ক্লেভার, এখানে ক্লেভারটা কি নিশাত, আর নিশাত হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, এইটাও কিন্তু সাবজেক্ট, এইটাও কিন্তু সাবজেক্ট। তার মানে কি যখন কোনো অ্যাডজেক্টিভ, যখন কোনো অ্যাডজেক্টিভ সাবজেক্টকে মডিফাই করে তখন তাকে কী বলা হয়, তখন তাকে বলা হয় যে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে আমাকে সবাই একটু এক বাক্যে বলবেন দেখি যে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ এবং প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছে কি না। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্টে ক্লিয়ার লেখেন, না হলে আবার বলেন, ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেব। ওকে, সাবাস, এই যে সুন্দর করে লিখেছেন সাবাস, আমাকে সবাই একটু আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কতদিন ক্লাস হবে, ক্লাস চলতে থাকবে আমাদের ইনশাল্লাহ, পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ক্লাস চলবে ইনশাল্লাহ, চলতে থাকবো ক্লাস ইনশাল্লাহ। ওকে, আমাদের নিশাত আপু যুক্ত হয়ে, নিশাত আপু আপনি একটু কাইন্ডলি একটু নক দিয়েন তো ক্লাসে, যে ক্লাসে উপস্থিত হয়ে গেছি। আচ্ছা প্রিয় ভাই বোন, আমার পরীক্ষা শেষ হলে আবার পরীক্ষা নেব, হ্যাঁ তখন একটা করে বিষয় পরীক্ষা নেব, এরপর যে টপিকগুলো ইম্পর্টেন্ট থাকবে টপিক থেকে পরীক্ষা নেব, হ্যাঁ আপনাদের পরীক্ষা নেব। কীভাবে প্রশ্ন থাকবে তা বুঝিয়ে দেন স্যার, পরীক্ষায় কীভাবে প্রশ্ন থাকবে তা বুঝিয়ে দেন। আচ্ছা আমি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আপনাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, এখন দেখেন আপনাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের কী ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে ওকে ওকে, দেখে আমি তো প্রশ্ন করি যে এখন দেখেন আমি এবার প্রশ্ন করার পর দেখেন যে এই যে কথা কথা যদি আমি এখানে একটা প্রশ্ন করি যে দেখেন শি ইজ বিউটিফুল, বিউটিফুল, এখানে এখানে বিউটিফুল কী ধরনের নাউন, এখানে বিউটিফুল কী ধরনের নাউন, দেখেন মাথায় রেখেন কী ধরনের নাউন। এই যে এইভাবে প্রশ্ন আসবে নিচে একটা দাগ দিয়ে, এখানে বিউটিফুল কী ধরনের নাউন। তখন আপনি যদি জানেন যে মানুষের যখন দোষগুণ অবস্থা নির্দেশ করে তাকে তো কী বলা হয়, কী বলা হয় ভাই বলেন দেখি, অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ বলতে কি বিশেষণ, যখন কি নাউন প্রোনাউনকে নির্দেশ করে। তার মানে বোঝালাম কি এখানে বিউটিফুল কী ধরনের নাউন, তখন আপনি কি দেখবেন কোন অপশন আছে। তারপরে ক্লেভার, মনে রাখবেন ভাই এই যে যেগুলা দ্বারা মানুষকে কী বোঝায় ভাই, ওই যে বললাম ক্লেভার, আগলি, মানে সেন্টেন্স দেখবেন, মানে সেন্টেন্সটা পড়া দেখবেন, তারপরে হচ্ছে আপনার এই বিউটিফুল, তারপর ইন্টেলিজেন্ট, মানে কি যেটা দ্বারা মানুষের কি দোষ গুণ নির্দেশ করবে ওইগুলা ক্ষেত্রে মনে রাখবেন, ওইগুলা হচ্ছে আপনার কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার মানে আমরা কি মোটামুটি বুঝে গেছি আমাদের কী টাইপের প্রশ্নগুলো আসতে পারে। প্রিয় ভাই বোন, আমাকে একটু দ্রুত কমেন্ট করে দেখি কার ক্লিয়ার হয়েছে, সবাই আমরা একটু দ্রুত গতিতে কমেন্ট করার চেষ্টা করব। হ্যাঁ সবাই একটু আমরা দ্রুত কমেন্ট করি যে আমরা কতটুকু বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ওকে, দাদা ক্লিয়ার, তানিয়া ক্লিয়ার হয়ে গেছে আজকে আমাদের। ওকে
নাউন নয় অ্যাডজেক্টিভ, সরি এটা কী ধরনের নাউন দেখেন না, আপনি বোঝেন নাই, সরি এটা কী ধরনের পার্টস অফ স্পিচ, সরি 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 এটা কী ধরনের পার্টস অফ স্পিচ, এটা কী ধরনের পার্টস অফ স্পিচ, এই যে এইটা বলবে, এই যে পার্টস অফ স্পিচ, ধন্যবাদ বলার জন্য। এটা কি, এটা এখানে বিউটিফুল কী ধরনের পার্টস অফ স্পিচ, তার মানে কি এখানে পার্টস অফ স্পিচ মানে কোনটা হচ্ছে, বা বলেন দেখি ইন্টেলিজেন্ট নাউন বলেন তো, সরি ইন্টেলিজেন্ট কী ধরনের পার্টস, ইন্টেলিজেন্ট হচ্ছে কি আপনি কি অ্যাডজেক্টিভ, মাথায় রাখবেন যে বুঝতে পারছেন যে এখানে বিউটিফুল কী ধরনের পার্টস অফ স্পিচ, মাথায় রেখে দেন, তখন আপনার সেন্টেন্স দেখে বুঝতে হবে যে এটা কী ধরনের সেন্টেন্স বলছে আপনাদেরকে। আচ্ছা, শরীফ আক্তার স্বামী ক্লিয়ার হয়ে গেছে, ওকে। আচ্ছা আচ্ছা দেখেন এখন, ওকে সবাই একটু গভীর মনোযোগ দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু পরেই প্রশ্ন চলে যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের কী ধরনের প্রশ্নগুলো আমাদের চাকরি পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা একটা করে বোঝাবো, তারপরে বাকিগুলো আপনাদের ধরবো বা ধরে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখেন দেখেন অ্যাডজেক্টিভ মূলত 4 প্রকার। অ্যাডজেক্টিভ কি 4 প্রকার, অ্যাডজেক্টিভ 4 প্রকার, আবার এর মধ্যে আপনার গঠনভেদে কিছু আছে, যে অ্যাডজেক্টিভ 4 প্রকার, অ্যাডজেক্টিভ 4 প্রকার। দেখেন অ্যাডজেক্টিভ 4 প্রকার কীভাবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি। তারপরে হচ্ছে আপনার নোমেরিয়াল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নোমেরিয়াল, অ্যাডজেক্টিভ অফ নোমেরিয়াল, নোমেরাল, তার মানে কি অ্যাডজেক্টিভ অফ নোমেরাল। বিদ্যুৎ চলে গেছে, দেখেন বললাম যে কি অ্যাডজেক্টিভ অফ নোমেরাল। আর 4 নাম্বারটা হচ্ছে আপনাদের যে প্রোনোমিনাল অফ অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অফ অ্যাডজেক্টিভ, এই হচ্ছে আমাদের 4 প্রকার। এখানে এই 4 প্রকারের মধ্যে অনেক গঠনভেদ আছে আমাদের, মোটামুটি 4টা জানলে আমাদের অ্যাডজেক্টিভের অনেকগুলো জিনিসই জানা হয়ে গেল। তার মানে বলতে পারে কি অ্যাডজেক্টিভ 4 প্রকার, অ্যাডজেক্টিভ 4 প্রকার। সবাই একটু এক বাক্যে লেখেন দেখি, লেখাটা না দেখা গেলে বলবেন, হ্যাঁ ওকে। আচ্ছা লিখেছেন, লেট হয়ে গেল 24 মিনিট, রোল নাম্বার 11, ধন্যবাদ। ওদের টপিক খুব ভালোভাবে শেষ করে দেবো, এখান থেকে অনেক হয়, আর এটা আমাদের মধ্যে কনফিউশন বেশি। আচ্ছা সমস্যা নেই, আজকে ইনশাল্লাহ আপনাদের কনফিউশন অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমি জানি। ইনশাল্লাহ আপনাদের অ্যাডজেক্টিভ শেষ করে দেওয়া হবে, হ্যাঁ খুব শীঘ্রই আপনাদের অ্যাডজেক্টিভ শেষ করে দেওয়া হবে। যেহেতু ধরেছি ইনশাল্লাহ এই টপিক অনুসারে আপনাদেরকে অ্যাডজেক্টিভগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। তার মানে অ্যাডজেক্টিভ কয় প্রকার, 4 প্রকার। এখন কথা হতে পারে যে স্যার অনেক জায়গায় তো পড়েছিলাম 6 প্রকার 7 প্রকার, হ্যাঁ 6 প্রকার 7 প্রকার আছে, কিন্তু আপনাদের কখনো প্রশ্ন করবে না যে তারা যে আসলে অ্যাডজেক্টিভ কত প্রকার, তারা বলবে যে কোনো একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্স দিয়ে বলবে যে এটা কী ধরনের অ্যাডজেক্টিভ, বা এটা 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 কী, সরি এইটা আপনাদের কী ধরনের পার্টস অফ স্পিচ, তখন আপনি সেন্টেন্স দেখে থেকে আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা সবাই আমরা একটু লিখে দিই তো, রূপবর্ষী বাংলা লিখেছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু আমরা দ্রুত গতিতে ক্লাসে একটু আসার চেষ্টা করি, হ্যাঁ যে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখেন আমাদের বললাম কি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নোমেরাল, তারপরে প্রোনোমিনাল অফ অ্যাডজেক্টিভ। এখানে আমরা প্রত্যেকটার গঠন দেখবো যে কোনটা কীভাবে আমাদের হয়ে গেল। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, যেহেতু আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জেনে গেছি, তার মানে বাকিগুলো একটু মুছতেছি এই জন্য যে যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। হ্যাঁ ওকে, আমি কিন্তু সবাইকে মিস করছি, শুধু নিষেধ কেন, সবাইকে কিন্তু ক্লাসে মিস করা হয়। দেখেন আমাদের ভাইয়ারা ক্লাসে করে গেছে, আমাদের ভাইয়ারা কিন্তু ক্লাসে একটাও নাই, তা সবাই যখন ক্লাসে চলে আসে, যে বললাম কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখেন আমরা কিভাবে বুঝবো যে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা সেন্টেন্স গঠিত হয়। দেখেন
এই নাউন বা প্রনাউনের দোষগুণ বা ভালো মন্দ অবস্থা নির্দেশ করে। বললাম ভাই নাউন বা প্রনাউনের, দেখেন নাউন বা প্রনাউনের এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে? কোয়ালিটি মানে কি? একটা গুণ। কি গুণ? নাউন বা প্রনাউনের কি করে ভাই? দোষগুণ নির্দেশ করে। দোষগুণ নির্দেশ করে। এই দোষগুণ নির্দেশ করে যে সেন্টেন্স দ্বারা, সেটাই হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমি আবারও বলতেছি কি, নাউন বা প্রনাউনের দোষগুণ নির্দেশ করে কারা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বুঝতে পারছেন যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি করে? নাউন বা প্রনাউন কি? দোষগুণ অবস্থা নির্দেশ করে। দোষগুণ অবস্থা নির্দেশ করে, মাথায় রেখে দিন যে কী করে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমাদের কি? নাউন বা প্রনাউনের দোষগুণ অবস্থা নির্দেশ করে। আমি যদি যে এখানে বলতে পারি যে দেখেন নিশাত ইজ এ গুড গার্ল, হ্যাঁ কী লাগলাম যে নিশাত অনেকটা ভালো মেয়ে। এখন দেখেন মনোযোগ দেন, কী বললাম? নাউন বা প্রনাউনের দোষগুণ নির্দেশ করে। এখানে দেখেন মনোযোগ দিয়ে, এই যে বললাম কি ভাই, এখানে কি গুডটা কি? অ্যাডজেক্টিভ। দেখেন মনোযোগ দিয়ে, হ্যাঁ অ্যাডজেক্টিভ। আর এখানে গার্লটা কি? এখানে গার্লটা হচ্ছে কি? নাউন। মানে কি? যখন আমাদের কি করে? আমাদের দোষগুণ অবস্থা নির্দেশ করে। তার মানে এখানে দেখেন মনোযোগ দেন, এখানে গুড হতো কি? এখানে গুড হতো কি? ভালো। মনোযোগ দেন, কী বললাম ভাই? গুড হতো কি? ভালো। তার মানে সে অবশ্যই ভালো মেয়ে, সে অবশ্যই ভালো মেয়ে। তার মানে কি? নিশাত ইজ এ গুড গার্ল, তার মানে কি? সে একজন ভালো মেয়ে। আর এখানে গুডটা কি হচ্ছে? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে কি? নাউন। আমার কি নাউন বা প্রনাউনের করে দোষগুণ অবস্থা নির্দেশ করে। মানে এটা কি গুণ নির্দেশ হচ্ছে না? তার মানে কি? তার কি গুড? কি গুড হচ্ছে ভালো, আর ভালোটা কি? ভালো হচ্ছে গুড। আমরা যদি আরও কিছু সেন্টেন্স দেখার চেষ্টা করি যে দিস ইজ অ্যান এক্সিলেন্ট স্টোরি। কী বললাম ভাই? দিস ইজ অ্যান এক্সিলেন্ট স্টোরি। মনোযোগ দেন, কী বললাম? কি দিস ইজ অ্যান এক্সিলেন্ট স্টোরি। তারপরে কী হবে? আমাকে এখানে কি এক্সিলেন্ট কি? অ্যাডজেক্টিভ। দেখেন মনোযোগ দিয়ে, হ্যাঁ অ্যাডজেক্টিভ। আর স্টোরিটা হচ্ছে কি? নাউন। আর মানে কি হচ্ছে? এই এক্সিলেন্ট মানে কি? চমৎকার। চমৎকার মানে কি? গল্পটা কি? অনেক সুন্দর বা চমৎকার। এইখানে কি হচ্ছে ভাই? একটা কী হচ্ছে ভাই? একটা গুণ। এটা কি হচ্ছে? একটা গুণ নির্দেশ করছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে নাউন বা প্রনাউনে যখন গুণ নির্দেশ করে, তাকে কি বলা? তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, আমরা যদি আরও একটা এক্সাম্পল দিই। আচ্ছা দেখেন এখন একটু সবাই একটু মনোযোগ দেন, হ্যাঁ ওকে। আচ্ছা সবাই একটু গভীর মনোযোগ দিন। তার মানে কি বললাম যে দিস ইজ অ্যান এক্সিলেন্ট স্টোরি। ওকে, তার মানে আমরা কিন্তু এখন মোটামুটি বুঝে গেলাম যে আসলে কোনটা কোন জিনিস। আমি আরও একটা যদি আপনাদের এক্সাম্পল বলি, শি ইজ এ প্রিটি গার্ল। শি ইজ এ প্রিটি গার্ল। সে বললাম কি? শি ইজ এ প্রিটি গার্ল। এখন একটু মনোযোগ দেন সবাই, হ্যাঁ। সে ইজ এ কি? প্রিটি গার্ল। সে কি? চমৎকার বালিকা বা আকর্ষণীয় বালিকা। তার মানে এখানে প্রিটিটা কীভাবে বলেন দেখি? প্রিটিটা কীভাবে? অ্যাডজেক্টিভ। আর গার্লটা কী হচ্ছে? নাউন। তার মানে কী হচ্ছে? আমাদের কি এখানে একটা গুণ বোঝাচ্ছে। তার মানে কি বললাম যে শি ইজ এ ব্যাড গার্ল, শি ইজ এ ব্যাড বয়, শি ইজ এ ব্যাড বয়। সেজন্য কি? খারাপ ছেলে। তার মানে এটা কি? তার দোষ বোঝাচ্ছে কি? দেখতে কি? সে অনেক খারাপ একটা ছেলে। তার মানে কি? এই ব্যাডটা কীভাবে বলেন দেখি? ব্যাডটা হচ্ছে আপনার একটা দোষের মধ্যে পড়ে। তার মানে কি? যে নাউন বা প্রনাউন, এটা হচ্ছে কি আমাদের নাউন, এটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। তার মানে কি? আমরা যখন নাউন বা প্রনাউনের যখন কী পাবো? গুণ পাবো। কি ভাইয়া? যখন পাবো কি পাবো? গুণ পাবো, তখন তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ অফ, তাকে বলা তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, সবাই তো একটু গভীর মনোযোগ দেন, হ্যাঁ। আচ্ছা ওকে, আমরা কিন্তু মোটামুটি এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝে গেছি। আচ্ছা ওকে, তারপরে আমি যদি আরও একটা আপনাদের বলি যে দেখি, এটা সবাই বলবেন,
হি ইজ হি ইজ এ ওয়াইজ বয়। ওয়াইজ বয়। ওয়াইজ এটা কী ধরনের পার্টস স্পিচ ভাই বলেন দেখি, এইটা কি ধরনের পার্টস স্পিচ? এটা কি কি ধরনের পার্টস অফ স্পিচ? মাথায় রেখে দেয়, এটা কি ধরনের পার্টস অফ স্পিচ মাথায় রেখে দেন। আচ্ছা, এখন দেখেন, এখন বলেন হি ইজ এ কি ওয়াইজ গার্ল, কিংবা বলতে পারি যে তাহমিনা ইজ এ কি ওয়াইজ গার্ল। ওয়াইজ গার্ল, হ্যাঁ দেখেন, তাহমিনা ইজ এ কি গার্ল? ওয়াইজ গার্ল। এখন বলেন এইটা কি ধরনের পার্টস অফ স্পিচ? সরি, এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? সবাই বলেন দেখি, এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিন। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, সবাই লেখেন দেখি, সবাই লেখেন, সবাই লেখেন। আমি দেখতে চাই যে আজ ক্লাসে আলহামদুলিল্লাহ 14 জন যুক্ত হয়ে গেছেন। আস্তে আস্তে যে সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারি। প্রিয় ভাই বোন আমার, একটা বর্নিং করেন আপনারা, যে আপনারা একটা বর্নিং করেন, আবারও প্রাণবন্ত সব ফিরিয়ে আনেন। হ্যাঁ, সবাই প্রাণবন্তটা ফিরিয়ে আনেন, আবার আগের মতো আমাদের প্ল্যাটফর্মটা আগুন হয়ে উঠুক। হ্যাঁ, আমি এটা চাই যে তাহমিনা ইজ এ কি ওয়াইজ গার্ল, এটা কী ধরনের পার্টস অফ স্পিচ? সবাই একটু আনসার করবেন। হ্যাঁ, সবাই একটু আনসার করবেন। আচ্ছা, ওকে, দেখেন, ওকে, সোহেলি নাজনীন, গুড। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আর কেউ পারেন? গুড, আচ্ছা, গুড, অসাধারণ, গুড। আমরা কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝে গেছি। আচ্ছা, আর জিনিস আপনারা জানেন কি, এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে আপনার প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। কী বলা হয় ভাইয়া? যে এখানে বলছেন ভাই কি অবস্থা, এইটা মাথায় রেখে দেন। কী বলছে ভাইয়া? অবস্থা, না, অবস্থা বলছে। তার মানে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে আবার কী বলা জানেন? প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। কী বলা হয় ভাইয়া? প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, আপনারা নাউনে পড়ছেন না যে প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, তার মানে কি বলা হয়? প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। এখন এই প্রপার বা মানে কি বিশেষ নাম, বলতে কি বিশেষ নাম বা নির্দিষ্ট করে কোনো কিছু যদি আপনাকে উল্লেখ করা হয়, সেক্ষেত্রে কী হয়? সেটা হয় প্রপার নাউন হয়। যেমন ধরেন, আপনার যদি একটা প্রশ্ন করা হয় যে, আমি একটা প্রশ্ন করি যে আই লাইক জাপানিজ কার, জাপানিজ কার্স। এখন মনোযোগ দেন, এখানে জাপানিজ, একটু মনোযোগ দেন ভাই। হ্যাঁ, যে আই লাইক জাপানিজ কার, এখানে জাপানিজটা কী ধরনের পার্টস অফ স্পিচ কে বলতে পারেন? আবারও বলতাম যে প্রপার মানে কি? প্রপার মানে কি যখন কাউকে কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়। কী বললাম? যে কখন কোনো নির্দিষ্ট করে বোঝায়। যেমন ধরো আই লাইক জাপানিজ কার। যেমন ধরো আমি যদি আরও প্রশ্ন করি যে আপনাদের, যে আই এম বাংলাদেশি গার্ল, বাংলাদেশি গার্ল। লেখেন ভাই, এই বাংলাদেশিটা কী ধরনের পার্টস অফ স্পিচ, বা এটা অ্যাডজেক্টিভের কোন প্রকারের মধ্যে, বা অ্যাডজেক্টিভের কিসের মধ্যে পড়ে? দেখি, বলেন দেখি ভাই। এই জাপানিজ এবং বাংলাদেশিটা কি? এই আপনি একটা সময় মনে রাখবেন যে যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে, এশিয়ান, আফ্রিকান, তারপরে কি জামাইকান, মানে যখন একটা নির্দিষ্ট স্থান বা অবস্থান বোঝাবে, কী বললাম ভাই? যখন একটা অবস্থা বোঝাবে, কী বোঝাবে? যখন একটা অবস্থা বোঝাবে, সেক্ষেত্রে আমাদের কী হবে? সেক্ষেত্রে আমাদের হবে প্রপার অ্যাডজেক্টিভ। মূলত হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে আবার আমরা কী বলতে পারি? প্রপার অ্যাডজেক্টিভও বলতে পারি। সেক্ষেত্রে কি, তাহলে আপনারা তো বুঝে গেছেন যে প্রপার অ্যাডজেক্টিভ হলো কী হয়? যে কোনো একটা অবস্থা নির্দেশ করে। আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, ওকে, হ্যাঁ, সবাই লেখেন তো। দেখি, আমার হাজব্যান্ড ওখান থেকে দিয়ে আসলো। ওকে, আচ্ছা, নামও দিয়ে দিয়েছেন। ওকে, আচ্ছা, এই যে ক্লাসের ফাঁকে আপনারা একটু মজা করেন। হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, ওকে, 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 সবাই আমরা যেহেতু ক্লাসে উপস্থিত হয়ে গেছি, আর কে ক্লাসে উপস্থিত? আজকে ক্লাসে বোধহয় আমাদের এমএস সাদিয়া আপু যুক্ত হয় না। হ্যাঁ, সাদিয়া আপু কিন্তু ক্লাসে এখনও যুক্ত হলো না। সব আপুই কিন্তু, সব ভাইয়ারা কিন্তু আমাদের যুক্ত হলো না। আমাদের কিন্তু আরিফ ভাইয়া ক্লাসে যুক্ত হয় না। হ্যাঁ, সবাই আমরা একটু লিখি। আচ্ছা,
আমরা কিন্তু মোটামুটি এখন কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা বুঝে গেছি। এখন সবাই একটু মনোযোগ দেন। দেখেন 2 নম্বরটা কি আসলো ভাইয়া? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মাথায় রেখে দিন যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি এখন এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা বুঝি নাই। আচ্ছা কোনটা বোঝেন না আমাকে একটু বলেন দেখি। কোনটা বোঝেন না আমাকে একটু বলেন দেখি ভাই। মানে প্রপার অ্যাডজেক্টিভে কি আপনারা বোঝেন নাই? যে বললাম কি আপনারা কি প্রপার অ্যাডজেক্টিভটা বোঝেন নাই? সবাই বলেন দেখি আমাকে। আচ্ছা এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যাওয়ার আগে আচ্ছা আপনাদের কি প্রপার অ্যাডজেক্টিভের সমস্যা আছে থাকলে একটু বলেন আমাকে। আচ্ছা নিশাত আপনি একটু বলেন দেখি ভাইয়া। দেখেন তাহমিদ আনিফ আপনি কোনটা বোঝেন নাই একটু বলেন দেখি। একটু বলেন কোনটা বোঝেন নাই, সবাই বলেন দেখি আমাকে। আচ্ছা এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যাওয়ার আগে আচ্ছা আপনাদের কি প্রপার অ্যাডজেক্টিভের সমস্যা আছে? ওকে সমস্যা হলে বলতে পারেন। হ্যাঁ সমস্যা হলে আমরা সবাই একটু বলি, মনোযোগ সহকারে বলার চেষ্টা করি। ও সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি আমরা। আর যে যেখান থেকে পাই সবাই একটু বলার চেষ্টা করি যে কোনটা বুঝিনি স্যার প্রপার কীভাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়। ওকে এটা মূলত হচ্ছে একটা কারণে। হ্যাঁ অনেক ক্ষেত্রে এই যে একটা প্রশ্ন করছে না ভাই, আমি একটুকে বলেছিলাম ভাই যে নাউন বা প্রনাউনের দুর্গুণ অবস্থা। এই যে একটু মনোযোগ দেন কি বলছিলাম ভাই, যে নাউন বা প্রনাউনের কি বলছিলাম ভাইয়া দুর্গুণ অবস্থা। এই যে মনে হয় গুণ অবস্থা। এই যে অবস্থা, এই অবস্থা বলতে কী জানেন ভাই? এই অবস্থা বলতে বোঝায় অবস্থান। এই এখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কী বলা হয় অবস্থান। আমরা কিন্তু দোষও বুঝছি যে কোনটা দোষ হলে কোয়ালিটি হয় এবং কোনটা গুণ হলে কোয়ালিটি হয় বুঝে গেছি। কিন্তু এইখানে একটা কথা আসছিল, কি আসছিল? অবস্থা আসছিল, কি একটা অবস্থা বা অবস্থান আসছিল। তার মানে যদি মূলত হয়েছিল যে এই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলতে পারি। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এখন একটু আপনারা বুঝবেন, দেখেন একটু মনোযোগ দেন। হ্যাঁ এই কোয়ালিটি মানে কি? দুষ্গুণ। কোয়ালিটি মানে কি? দুষ্গুণ। কি বললাম ভাই? দুষ্গুণ। আর কি আছে? অবস্থা আছে। যেহেতু এই প্রপার অ্যাডজেক্টিভ বলতেও একটা কি বোঝা? অবস্থা বোঝা। হ্যাঁ নির্দিষ্ট অবস্থান বোঝা, নির্দিষ্ট অবস্থান বোঝা। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যদি নির্দিষ্ট অবস্থান বোঝাই সেক্ষেত্রে আমরা বলতে পারি কি? প্রপার অ্যাডজেক্টিভ। মনোযোগ দেন, হ্যাঁ একটু মনোযোগ দেন বুঝবেন। বললাম কি যে যেহেতু আমাদের কোয়ালিটি মানে কি দুষ্গুণ অবস্থা বোঝা, কিন্তু একটা কথা আছে জানেন কি? প্রপার অ্যাডজেক্টিভ দ্বারা কি একটা নির্দিষ্ট অবস্থান বোঝা। যেমন ধরো ওই আপনাদের শিখেছিলাম কি মনে আছে যে আই লাইক জাপানিজ কার। আই লাইক জাপানিজ কার, যেখানে কি নির্দিষ্ট করে একটা দেশ বা জাতির নাম সুন্দর করে লেখা থাকবে, কী হবে? জাপানিজ কার্স। তারপর কি আই এম বাংলাদেশি গার্ল। আই এম বাংলাদেশি গার্ল। এখন একটু মনোযোগ দিন। হ্যাঁ বাংলাদেশি গার্ল, বাংলাদেশি গার্ল। এখনও মনোযোগ দিন। এই যে একটা অবস্থান, এই যে একটা অবস্থান, এই অবস্থান কি করে? এই প্রপার নাউন দ্বারা নির্দেশ করে। আমরা বলছিলাম যে প্রপার নাম কি? বিশেষ নাম। আমাকে যখন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম উল্লেখ করে বা নির্দিষ্ট একটা জায়গার নাম উল্লেখ করে, যখন একটা নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করে। এখন আমাকে বলেন দেখি বাংলাদেশকে বিশ্বের মধ্যে বাংলাদেশ কয়টা? বাংলাদেশ কিন্তু একটাই। জাপান কয়টা? একটাই। কিন্তু যেখানে নির্দিষ্ট করে একটা জিনিসকে বোঝানো হচ্ছে সেটাকে কি বলা হয়? প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। যেখানে আমাদের কী ছিল? দুষ্গুণ অবস্থা ছিল। এই অবস্থাটা কোনটা? অবস্থা মানে হচ্ছে অবস্থান। তার মানে আমরা কি এখন বুঝতে পারছি যে কোনটা অবস্থান বোঝালে আমাদের প্রপার অ্যাডজেক্টিভও বলা যাবে? আশা করি সকলে বুঝে গেছেন। আচ্ছা ওকে এখন বলেন। দেখেন আচ্ছা এখন আমাকে বলেন দেখি, এখন বুঝতে পারছেন যে প্রপার অ্যাডজেক্টিভ কীভাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হয়? এখন কি আমরা বুঝতে পারছি? সমস্যা নেই, আমি তো আবারও বলছি প্রিয় ভাই বোন আমার, দেখেন আপনাদের আমি মনের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসি এবং পছন্দ করি সবাইকে। এখন আপনারা যদি কেউ না বোঝেন আমাকে বলবেন। আমি তো বলছি যে আমার বোনেরা এবং ভাইয়েরা
যদি একটা লাইনও না বুঝে আমি পর আগাবো না, বুঝিয়েই তারপরে যাব। এখন সবাইকে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ হলো। আমাকে সবাই এই জিনিসটা একটু কনফার্ম করেন যে প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়, বাট অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এটা বুঝতে পারছি না, মাথায় কিছু ঢুকছে না। ও আচ্ছা, এই যে প্রপার নাউন থেকে কিভাবে প্রপার অ্যাডজেক্টিভ হয়, ও এই কথাটা শুনে প্রিয় ভাই বোন আমার, এই কথাটার মানে হচ্ছে যে আপনি যখন বিভিন্ন বই ঘাটাঘাটি করবেন সেখানে কথা হচ্ছে জানেন কি, মূলত এই যে অ্যাডজেক্টিভ হওয়ার জন্য এই জন্য হলো যে এই সারা জীবন তো আমরা কি পড়ছি, আমি কথাটা বুঝছি আপনার যে স্যার আমরা তো নাউনে পড়ছি কি যে প্রপার একটি নাউন, প্রপার একটি নাউন। এখন আমাকে সবাই একটু প্রশ্ন করেন মনোযোগ সহকারে, হ্যাঁ প্রশ্ন করেন একটু মনোযোগ সহকারে, বা শুনেন একটু মনোযোগ সহকারে। আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কী বলছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি, যেখানে আমাদের কী নির্দেশ করে, যেখানে আমাদের কী করে ভাই দুর্গুণ অবস্থা নির্দেশ করে। আমি আবারও বলতেছি, যেখানে কী করে দুর্গুণ অবস্থা নির্দেশ করে। আর এই দুর্গুণ অবস্থা কাকে নির্দেশ করে, সেটাকে আমরা কি বলি, নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। নাউন বা প্রোনাউন, নাউন বা কী করে, নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। একটু মনোযোগ দিন, যখন যে জায়গায় যেটা, এখন আমি বলতে পারি, হ্যাঁ আপনি একটু শুনলেন মনোযোগ দিয়ে, একটা সিম্পল উদাহরণ বলি। আপনার মনে করেন তাহমিনা আছে, হ্যাঁ দেখেন আপনার কি তাহমিনা, এখন আপনার হাজব্যান্ডাকে তাহমি, আপনার শাশুড়াকে তাহা। এখন দেখেন আপনি কিন্তু নাম, মেয়ের নাম কোনটা বলেন দেখি, আপনার কিন্তু মেয়ের নাম হচ্ছে তাহমিনা। একটু বুঝলেন মনোযোগ দিয়ে, হ্যাঁ যে আপনার কিন্তু মেয়ের নাম হচ্ছে কি তাহমিনা। এখন আপনার হাজব্যান্ড যদি তাহমি ডাকে, কিংবা শাশুড়ি যদি আপনাকে তাহার ডাকে, তার মানে কি আপনার পরিস্থিতি কোনটা, আপনার পরিস্থিতি হচ্ছে তাহমিনা। তারা যতই ডাকুক না কেন আপনাকে তাহা এবং তাহমিনা এই নামগুলোকে তারা কিন্তু একটা অর্থে ব্যবহৃত করছে, একটা অর্থে ব্যবহার করছে, ভালোবেসে হোক গুণগত হোক কিন্তু প্রকাশ করছে। সেক্ষেত্রে আমরা যখন জানি যে স্যার এই প্রপার তো নাউনের ক্ষেত্রে হয়, কী হয় ভাইয়া, প্রপার তো নাউনের ক্ষেত্রে হয়, কিন্তু ওই যে বললাম না শাশুড়ি ডাকছে তাহা, স্বামী ডাকছে তাহমিনা, তাহমা, এবং আপনার নাম কি তাহমিনা। তার মানে যখন নাউন বা প্রনাউনে কী করলো বা এই দুষ্গুণ অবস্থা, কী বলছি বা যখন কি দুষ্গুণ অবস্থা নির্দেশ করছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথাটা বুঝলেই বুঝবেন যে ভাই কি, যে সেটাকে আপনাকে দুষ্গুণ একটা অবস্থা নির্দেশ করছে। এই জিনিস কি সকলে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। আশা করি সকলে বুঝতে পারছেন, আশা করি কি সকলেই বুঝতে পারছেন। আচ্ছা এখন কি ক্লিয়ার হয়েছে দেখেন তো, তাহমিনা হানিবাবু আপনি কি এখন বুঝতে পারছেন? প্রিয় বোন আমার একটু বলেন দেখি বুঝতে পারছেন কি না, এখন বলেন বুঝতে পারছেন কি না, একটু বলেন দেখি বুঝতে পারছেন কি না, এখন বলেন দেখি বুঝছেন কি না, এখন বলেন দেখি বুঝছেন কি না। আচ্ছা তাহলে আমরা কি করবো, এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি চলে যাবো। আচ্ছা আমি আপনাদের কাছ থেকে উত্তর আশা করছি, সবাই একটু উত্তরগুলো করে যাবেন, হ্যাঁ সবাই একটু উত্তরগুলো করে যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা হ্যাঁ সবাই একটু কমেন্ট করে দেখি আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমরা বুঝতে পারছি কিনা, আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা বুঝতে পারছি কিনা। আল্লাহ এখনও বুঝতে পার নাই। আচ্ছা শুনেন মুখস্থ রাখেন যে ভাই প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়, প্রপার শেষ, প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়, কী হয় যে ভাই প্রপার অ্যাডজেক্টিভ হয়। এই জিনিসটা তো গোড়াই পেঁচা কেন ভাই, বুঝলেন কিছু শেষ। এই প্রপার নাউন থেকে কী হয়, প্রপার অ্যাডজেক্টিভ হয়, শেষ ক্লিয়ার হয়েছে। এই প্রপার নাউন থেকে কী হয়, প্রপার অ্যাডজেক্টিভ হয়। আর এই প্রপার অ্যাডজেক্টিভ যে কথা বা আপনার কি ওই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কথা, দেখেন বুঝেন কি না, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ভাই, এরপরে আর কিছু করা নেই আমার ভাই, আমি পাবো না। দেখেন এই যে কী ভাই সরাসরি কি ভাই, সরাসরি ভাই এই জিনিসটা আবার কি প্রপার নাউন থেকে ভাই কী হয় ভাই, প্রপার অ্যাডজেক্টিভ হয়, শেষ কথা। ওকে দেখেন এখন একটু মনোযোগ দিন, আমি তো বললামই না ভাই প্রপার নাউন থেকে ভাই প্রপার অ্যাডজেক্টিভ হয়, প্রপার নাউন থেকে ভাই কী হয়, প্রপার অ্যাডজেক্টিভ হয়। যদি এরপরও না বুঝে কী করা আছে বলেন, আর কী করা আছে দেখেন।
এখন বললাম যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আমি আপনার আবার বলতেছি যে প্রিয় ভাই বোন আমার প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়। শুধুমাত্র সেখানে কি দুষ গুণ অবস্থা নির্দেশ করছে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ হয়। আমি জানতাম সমস্যা হবে, কিন্তু আমি স্কিপ আছে আমি আসলাম যে বুঝাই দিই আপনাদের। হ্যাঁ, জাস্ট ভাই মনে রাখবেন যে প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ হয়। কেন হয়? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলতে পারি, কারণ সেখানে কি আমাকে দুষ গুণ একটা অবস্থা নির্দেশ করছে। ক্লিয়ার? ক্লিয়ার হবে বলেন? ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বুঝবেন। আচ্ছা, একটু মনোযোগ দেন। হ্যাঁ, এখনো কি বোঝেন নাই? দেখেন এই অ্যাডজেক্টিভ কি দেখেন ভাই, এর নাউন বা প্রনাউনের এই যে নাউন বা প্রনাউনের কি করে, নাউন বা প্রনাউনের পরিমাণ নির্দেশ করে। নাউন বা প্রনাউন এর পরিমাণ নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে। বললাম কি ভাই নাউন বা প্রনাউন কি করে ভাই, দেখেন ভাই নাউন বা প্রনাউনের কি করে পরিমাণ নির্দেশ করে। কোনটা? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আবার বললাম কি নাউন বা প্রনাউনের পরিমাণ নির্দেশ করে। আমি যদি আপনাদের কিছু জিনিস বলি যে দেখেন গিভ হার, আচ্ছা আমি সম্পর্কে আরও একটা ভিডিও দিয়েও যান যে প্রপার অ্যাডজেক্টিভ সম্পর্কে আপনাদের আরও একটা ভিডিও দিয়েও, তখন যদি এরপরও ক্লিয়ার না হয়, জান আপনাকে শর্ট ভিডিও বানিয়ে দিবনি, তখন বুঝতে পারবেন। দেখেন কি নাউন বা প্রনাউনের কি করে এই পরিমাণ নির্দেশ করে। কোনটা? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। গিভ হার সাম সল্ট, গিভ হার সাম সল্ট, একটু মনোযোগ দেন। কি বললাম ভাই? গিভ হার সাম সল্ট। এই সাম বলতে পারছে কি আমরা থেকে কিছু লবণ দিব। এই সামটা কি হচ্ছে কি, সামটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ এবং সল্টটা হচ্ছে কি আপনার নাউন। তার মানে কি করে নাউন বা প্রনাউনে কি করে পরিমাণ নির্দেশ করে। পরিমাণ তো বুঝতে পারছেন যে কত কিছু আছে, এই পরিমাণগুলো আপনাদের নির্দেশ করে। আচ্ছা এখন বলেন বুঝছেন কি না? কথা বলেন না কেন? এই জিনিসটা খুব বাজে লাগে ভাই। ক্লাসে আসলে যে আপনারা কথা বলেন না, রেসপন্স করেন না, এই জিনিস খুব বাজে লাগে। ক্লাসে কথা বলবেন নাকি? আচ্ছা আপনার ক্লাস আনিব না, ক্লাসে একটা কথা বলতে হবে। কেউ রেসপন্স দেখাচ্ছেন না, কিছু করছেন না, এটা কেমন কি ভাই চলে? ক্লাস চলবে এমনি করে? কোন ভাই বন্ধুদের জন্য ক্লাস শুরু করছিলাম, কুর্সে আমাদের ভাই পাপ করছিলাম, এটা আপনাদের কুর্স শুরু করছিলাম, বুঝছেন? ক্লাসে কথা বলেন। আর বাকিগুলা কি চলে গেছেন ক্লাস থেকে? আপনার এমন কেন ভাই? আপনারা একটু টাকাতে কোর্সে ভর্তি হয়েছেন, ক্লাস করবেন ঠিক মতো। ক্লাস করলে করে না করলে আপনাদের সব কিছু বলবো না, তোমায় ক্লাস নেবেন। ওকে দেখেন গিয়ে বললাম ভাই যে নাউন বা প্রনাউনের কী করে পরিমাণ নির্দেশ করে। আচ্ছা আমাদের একটু মনে রাখার জন্য আপনাদের কিছু বলি। দেখেন যে মনে রাখবেন এই জিনিসগুলো মানে কি, মাস লিটল সাম, এই জিনিসগুলো কি ভাই একটু মনে রাখবেন। তারপরে হলো আপনার নো ওয়ান, মনে রাখবেন কি এগুলো মনে রাখবেন যে কীভাবে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয়। যে মাস লিটল সাম নো ওয়ান এনাফ হোল। কেমন? মাস লিটল সাম নো ওয়ান এনাফ হোল, সাফিসিয়েন্ট হাফ। এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবেন কি, মাস লিটল সাম নো ওয়ান এনাফ হোল, সাফিসিয়েন্ট হাফ। এই জিনিসগুলো দ্বারা আমাদের কী বোঝায়? সবগুলো আমাদের কী করে পরিমাণ নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে। একটু মনোযোগ দেন। হ্যাঁ, যে আমাদের কী করে পরিমাণ নির্দেশ করে। আর যখনই আমাদের পরিমাণ নির্দেশ করে তখন কি হয়? আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। শুনেন আপনাদের একটা বাজে কথা বলি ভাই, বাজে না ভালো কথাই বলি। আপনাদের তো
দেখেন একটা কোর্স শুরু কত স্বপ্ন নিয়ে শুরু করলাম, আর ক্লাসে এত উপস্থিতি, এত বাজে উপস্থিতি, কেমনে সম্ভব ভাই? এত আপনাদের কি আর বলবো রে ভাই। আচ্ছা কোর্স করেন, ক্লাসে আসলে আসলে ক্লাস নিয়ে মনে চায় না, ক্লাসে মানুষ থাকে না। আচ্ছা দেখেন, তার মানে আমরা কি বুঝতে পারছি যে আমরা কি এখন বুঝতে পারছি যে আচ্ছা আমি যদি আপনাকে আরও যদি কিছু জিনিস বলি, যে যদি প্রশ্ন করি যে আই নিড মাস মানি, আই নিড মাস মানি, একটু মনোযোগ দিন। মাস লিখছি, লিখছি আই নিড মাস মানি। এই মাসটা কি? এই মাসটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ, তার মানে কি মানি হচ্ছে আপনার কি নাউন। তার মানে কি যখন কোনো কিছুর পরিমাণ নির্দেশ করবে, কি নাউন বা প্রনাউনের পরিমাণ নির্দেশ করবে, নাউন বা প্রনাউনের কি করে পরিমাণ নির্দেশ করবে, টাকাটা কেমন আছে, কিছু কম আছে বা কিছু টাকা আছে, তখন কি নাউন বা প্রনাউন আপনার কি করে পরিমাণ নির্দেশ করে, তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়। সবসময় মনে রাখবেন একটা জিনিস, এই যে এরা সাধারণত এই যে এইগুলা সাধারণত কি, এই সবগুলাই এরা সাধারণত কি করে, যে ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে। সাধারণত ম্যাটেরিয়াল নাউন বা আপনার হচ্ছে কি ভাই, এরা সাধারণত কি, এরা সাধারণত হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন বা আপনার কি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভ শেষ হলে আমরা অ্যাডজেক্টিভ ক্লাস শেষ হলে ইনশাল্লাহ আমরা আপনাদের নাউনের ক্লাসটা দিব। নাউনের ক্লাস দিলে আপনাদের ইনশাল্লাহ মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যে এখন কী করে ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের কী বসে, পূর্বে বসে, একটু মাথায় রেখে দেবেন। হ্যাঁ, তার মানে কি নাউন বা প্রনাউনের পূর্বে বসে। ক্লিয়ার? ঠিক আপনাদের ক্লিয়ার হয়েছে বলেন? তার মানে আপনাদের কিন্তু মোটামুটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করি। ওকে, তাহলে আপনারা বুঝতে পারছেন? না বুঝতে পারলে প্রশ্ন করেন, না বুঝতে পারলে একটু প্রশ্ন করেন যে স্যার বুঝি নাই, না বুঝলে প্রশ্ন করেন। ওকে, আচ্ছা ক্লাসে কে কে আছেন একটু সারা দিন তো দেখি। ক্লাসে কে কে আছেন একটু সারা দিন তো। ক্লাসে কে কে আছেন একটু সারা দিন। হ্যাঁ, এখন দেখেন একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, গুড। মোর, এনি, গ্রেট, লেস, প্লেন্টি। গুড। মাস, লিটল, সাম, নো, নো ওয়ান, এনাফ, অল, সাফিসিয়েন্ট, হাফ। গুড, সুন্দর করে লিখেছেন, ভালো লাগলো। দেখেন তারপর হচ্ছে কি নোমিনাল অ্যাডজেক্টিভ দেখেন। আচ্ছা এরপরে হচ্ছে 3 নাম্বারটা নুমেরাল অ্যাডজেক্টিভ। এই নোমিনাল অ্যাডজেক্টিভ আমি আপনাদের একটা জিনিস বলি ভাই, দেখেন যে নোমিনাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কি নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ছয়টা মনোযোগ দিন, কি বললাম ভাইয়া দেখেন। তার মানে কি আমাদের বলছে কি যে নুমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যদি দেখেন এইগুলা, তার মানে এই নোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয় যে নাউন বা প্রনাউনের, দেখেন নাউন বা প্রনাউনের আপনার সংখ্যা, ক্রম, মনে রাখবেন সংখ্যা, ক্রম এবং গুণিতক বোঝায়। সংখ্যা, ক্রম এবং গুণিতক বোঝায়। নাউন বা প্রনাউন কি, নাউন বা প্রনাউনের সংখ্যা, গুণিতক বা ক্রম বোঝায়। তাকে কি বলা হয়? নুমেরাল
নুমেরাল অ্যাডজেক্টিভ। কী বলা হয় ভাই? নুমেরাল অ্যাডজেক্টিভ। একটু মনোযোগ দিন। বললাম কি ভাই, নাউন বা প্রোনাউনের সংখ্যা, ক্রম এবং গুণিতক বোঝাই, তাকেই বলা হয় কি? তাকে বলা হয় কি? নুমেরাল। তাকে বলা হয় কি? নুমেরাল অ্যাডজেক্টিভ। এখন যদি আমি আপনাদের যদি কয়েকটা এক্সাম্পল বলি, দেখেন একমাত্র রূপশ্রী বাংলা, তারপর হচ্ছে তাহমিদা হানি প্রায় ক্লাস করতেছে, বাকিগুলো কই আজকে? ভাই ক্লাস করেন, আপনাদের খুব কষ্ট লাগে জানেন। খুব আশা নিয়ে কোর্স শুরু করছিলাম, কিন্তু আপনাদের কি হলো বুঝতেছি না। আমার কি মনে চায় না বলেন যে ভাই অনেকগুলো ভাই বোন ভর্তি হয়েছে, আপনার আমি কিন্তু প্রায় সময় সবারই খোঁজ রাখি, সবাইকে বলি ক্লাসে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু আমরা তো বাঙাল জাতি আসলে উজুহাতে ভরা। উজুহাত দিতে দিতে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, সব কাজে উজুহাত, ভালো কাজে উজুহাত, খারাপ কাজে উজুহাত। খারাপ কাজে উজুহাত চলে চলে, কিন্তু ভালো কাজে উজুহাত মানানসই হয় না আসলে। কি নাউন ভার্ব দেখেন ভাই, বললাম কি ভাই, দেখেন নাউন বা প্রনাউনের সংখ্যা, ক্রম এবং গুণিতক বোঝায়, তাকে কি বলা হয়? নাউন বা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলা হয়। দেখেন যদি আমি কিছু এক্সাম্পল বলি, দেখেন হি হ্যাজ 10 পেন্স। বুঝো, মনোযোগ দেন, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিবেন। হি হ্যাজ 10 পেন্স। আচ্ছা, এইটা নাকি আমি আপনাদের কিছু জিনিস লিখে দিই ভাইয়া, যে এমন ধরেন এই যে কীভাবে বুঝবেন যে ভাই এটা আমাদের কি ভাইয়া নুমেরাল অ্যাডজেক্টিভ। দেখেন 1 2 3, একটু মনোযোগ দেন। 1 2 3 হইতে পারার সংখ্যা। তারপর আপনার কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কি বললাম ভাইয়া? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, থার্ড, কমা, তারপর হচ্ছে আপনার সিঙ্গেল, হ্যাঁ দেখেন ভাই এই সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, তারপরে হচ্ছে আপনার সিঙ্গেল, ডাবল, তারপর হচ্ছে আপনার ট্রিপল ইত্যাদি। হ্যাঁ দেখেন সিঙ্গেল, ডাবল, ট্রিপল ইত্যাদি। একটু মনোযোগ দেন, হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে যে 1 2 3 এইগুলাকে বলা হয় সংখ্যাবাচক। এগুলোকে বলা হয় কি? সংখ্যাবাচক। তখন কি এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার। কি বলা হয় বা? কার্ডিনাল নাম্বার। তার মানে কি? সংখ্যাবাচক। সংখ্যাবাচক, মনোযোগ দিন। আবার এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে বলা হয় কি? অর্ডিনাল নাম্বার। কি বলা হয় ভাইয়া? অর্ডিনাল নাম্বার। একটু মনোযোগ দিন। এটাকে বলা হয় কি ভাইয়া? অর্ডিনাল নাম্বার। এই অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে কি বাচক ভাইয়া? ক্রমবাচক। সংখ্যাবাচক কোনটা? ওইটা হচ্ছে আপনার কি? কার্ডিনাল নাম্বার। এবং অর্ডিনাল নাম্বার হচ্ছে আপনার ক্রমবাচক। এবং মাল্টিপ্লিকেটিভ দেখেন। আর এখানে কি ভাই? সিঙ্গেল, ডাবল, ট্রিপল, যেহেতু বলছে এগুলো গুণিতক, মানে কি মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ, মনে আছে আপনাদের? মাল্টিপ্লিকেটিভ দেখেন, মনোযোগ দেন। তার মানে কি আমাদের কি? মাল্টিপ্লিকেটিভ নাম্বার। হ্যাঁ মাল্টিপ্লিকেটিভ নাম্বার হচ্ছে আমাদের কি? গুণিতক। এটা আমাদের কি? গুণিতক। এখন এই যে দেখেন, এই বলছিলাম কি নোমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি বলা হয় ভাই? নোমেরাল অ্যাডজেক্টিভ আমরা কি বলা হয়? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই জন্য বলা হয় কি? নাউন বা প্রনাউনের কি সংখ্যা, ক্রম বা গুণিতক বোঝায়, তাকে কি বলা? তাকে বলা হয় নোমেরাল অ্যাডজেক্টিভ। তার মানে আমি যদি আপনাদের কিছু এক্সাম্পল বলি, তাহলে আপনারা আর ভালো করে বুঝতে পারবেন। ওকে, একটা কথা বলি শোনেন। উস্তাদ উপরে ফেলাম, হাই রে দেখেন একটু লিখে নিন। হ্যাঁ আমি কিন্তু শুরুতে বলেছি ভাই, দেখেন সবাই তো আর চাকরি করবে না, অনেকে চাকরি করার ইচ্ছাও নাই। যাদের ইচ্ছা আছে, আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন 8-9 জন বা 10 বা 11 জন হন যারা নিয়মিত ক্লাস করবেন, তারা আমাকে একটু আপনাদের একটু কম জানায় না আপনারা। হ্যাঁ যে কষ্ট করলে আপনাদের জন্য করবো, বাকিতে কষ্ট লাভ কি? তারা একটু জানায় যে স্যার আমরা নিয়মিত ক্লাস করবো, তো কষ্ট হোক, পাশে আছি। কে কে পাশে আছেন শেষ দিন পর্যন্ত একটু জানান তো আমার কমেন্টে। খালি স্যার পাশে আছে মানে
যে সমস্ত ভাই বোন নিয়মিত ক্লাস করতে পারবেন, নিয়মিত ক্লাস করবেন, যত কষ্ট হোক যর্থবান হলেও ক্লাসে একটি হলেও উপস্থিত জানিয়ে যাবেন। দেখি কে কে আছেন এমন যে ক্লাসগুলো নিয়মিত কে কে করবেন দেখি। আপনাদের জন্যই খাটি, যারা আসলে ক্লাস প্রতিদিন করে তাদের জন্য খাটিয়ে লাভ কি, অনর্থ কষ্ট। দেখেন এখন কে কে ক্লাসে নিয়মিত করবেন এরকম কনফিডেন্স থাকলে কাইন্ডলি কমেন্ট করেন দেখি। ক্লাসগুলো কে কে নিয়মিত করবেন, আমি অনেকগুলো এখন দেখছি, আসলে রুল নম্বর রেখে দেন। হ্যাঁ ওকে, আরিফ হোসেন, আমি আছি, মানে আমাদের নাজনী আপু, সোহেলান আপু। আচ্ছা দেখি আর কে কে আছেন দেখি। শেষ দিন পর্যন্ত ক্লাস কে কে থাকে, ভাগ্যগুলো আসলে আমাদের অনেকে ভাগ্যের তো চাকরি জুটবে না, যাদের ভাগ্যে জুটবে তাদেরকে দেখি। হ্যাঁ দেখেন, তার মানে দেখেন আমি যদি কিছু এক্সাম্পল বলি, এখন হি হ্যাজ 10 পেন্স, 10 পেন্স। আবার যদি আমি এখানে আপনাদের বলি দেখি, রূপসী বাংলা পাইছি, ফাতেমা পাইছি, ইনশাল্লাহ স্যার ধন্যবাদ, খুশি হলাম, 3 জনকে পাইছি। বাকিগুলা কি চাকরি করার ইচ্ছা নাই, 4 জনকে পাইছি, আমি করবো ইনশাল্লাহ। অলরেডি 4 জন পাই গেছি, যাক খুশি হলাম খুব, 3 জন পাইছি। আর কেউ আছেন? আপনার ক্লাসগুলো নিয়মিত করে দেখেন, আমি আপনাদের কত কত খুশি হব জানেন, খুব ভালো লাগে আপনার ক্লাস করেন নিয়মিত। আমার দেখেন কে কে থাকবেন শেষ দিন পর্যন্ত একটু কমেন্ট করেন দেখি। আর শেষ দিন পর্যন্ত কার কার থাকার ইচ্ছা আছে? দেখেন হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। ফার্স্ট বয় কি? ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। একটু মনোযোগ দিন ভাইয়া। তারপরে বললাম কি ভাইয়া, দেখেন যে there is no single room available, there is no single room available, এই মুহূর্তে কি নাই, কোনো সিঙ্গেল রুম কি নাই, গ্রহণযোগ্য নয়, অ্যাভেলেবল। দেখেন এখানে দেখেন তো এই টেডিটা কি আপনার কি অর্ডিনাল নাম্বার, ফার্স্ট কি আপনার কি আপনার কার্ডিনাল নাম্বার, সরি আপনার কার্ডিনাল নাম্বার মানে অর্ডিনাল নাম্বার, এটা আপনার অর্ডিনাল নাম্বার। আর সিঙ্গেল রেখেছে কি মাল্টিপ্লিকেটিভ নাম্বার, মাল্টিপ্লিকেটিভ, হ্যাঁ মাল্টিপ্লিকেটিভ, বুঝছেন, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। সবাই একটু মনোযোগ দেন। বললাম কি এই যে আপনাদের বললাম ভাই, এই যে নোমিনাল অ্যাডজেক্টিভ, নোমিনাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার চেনা উপায় কি, দেখবেন যে যেখানে কি ভাই, সেখানে কি সংখ্যা, ক্রম এবং কি গুণিতকে নির্দেশ করবে, ওইগুলাই সব হচ্ছে কি ভাই কি নোমিনাল নাম্বার। আমার এখানে আমাদের কি, এটা আমাদের কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটা আমাদের অ্যাডজেক্টিভ, এটা আমাদের অ্যাডজেক্টিভ, এটা আমাদের কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দেখেন এখন বুঝছেন কিনা বলেন। আচ্ছা তাহলে আমাকে আমার একটা ফোন দিয়েন, আমি নিয়মিত ক্লাস করব। আচ্ছা আপনার কি ফোনের সমস্যা বলেন দেখি, বলেন। আচ্ছা আসলে আমার ফোনের সমস্যা ভাই এই যে আপনি এই ফোনের সমস্যা নিয়েও ক্লাস করতে আগ্রহী আছেন, এটাই তো অনেক কিছু। দেখেন আপনি দেখেন, আমি আশা করবো আপনি উজার দেখাবেন না, এই দেখেন আপনার উজার দেখাবেন না, দেখেন ক্লাস করেন, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ ভাই। এই যে আরিফ হোসেন, আমাদের সোহেলি নাজনীন আপু, তিনি তার যে ধৈর্য ধরে ক্লাস করতেছেন, এটা অনেক কিছু। আমি জাস্ট খালি যাচ্ছি ধৈর্য, যে আমাদের ভাই বোনদের ধৈর্য আছে কিনা, আমাদের ভাই বোনদের ধৈর্য আছে কিনা, জাস্ট এইটুকু আমি যাচাই করার জন্য কি আছি, আপনাদের দেখার জন্য আছি। ওকে, তাহলে ইনশাল্লাহ আমাদের আগামীকাল অ্যাডজেক্টিভ পার্ট 2 ক্লাস হবে, মানে আমাদের দ্বিতীয় পর্বে ক্লাস হবে আমাদের অ্যাডজেক্টিভ পর্বে। হ্যাঁ, আগামীকাল আমরা চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন সমাধান করব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আর কি কি সমস্যা আছে। আজকে কোনো পিডিএফ দেবো না, আগামীকাল আমাদের পিডিএফ দেওয়া হবে। আমি বলছি তো ক্লাস 1 ঘন্টা করে নেব, কিন্তু ক্লাস ডেইলি রাখার চেষ্টা করব। আজকেও ক্লাস হলো, আগামীকালও ক্লাস হবে। হ্যাঁ, আগামী ক্লাস রাত 9টায় ক্লাস হবে। হ্যাঁ, আগামীকাল রাত 9টায় ক্লাস হবে। কয়টায় ক্লাস হবে? রাত 9টায় ক্লাস হবে আগামীকাল অ্যাডজেক্টিভের
পার্ট 2 ক্লাস হবে, পার্ট 2 ক্লাস হবে, তখন আমরা কী করবো, তখন আমরা পিডিএফটা পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তার মানে আমরা কিন্তু এখন বুঝে গেছি কোনটা আমাদের অ্যাডজেক্টিভ 4 প্রকার, নমিনাল অ্যাডজেক্টিভ আর সাথে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে, এটা আমরা কালকে আলোচনা করব, আজকে আলোচনা করব না। প্রিয় ভাই বোন আমার যারা আসলে শেষ পর্যন্ত লিখেছিলেন, ধন্যবাদ জানাই আপনাদের, কৃতজ্ঞ। সো শেষ পর্যন্ত ক্লাসটা করছেন, শেষ পর্যন্ত ক্লাসে কে কে ছিলেন একটু কমেন্ট করে জানান দেখি। স্যার শেষ পর্যন্ত ক্লাসে আমরা আছি, ওকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে ক্লাসে কষ্ট করে হলেও ক্লাসে কি যুক্ত ছিলেন। স্যার আপনারা ক্লাস যুক্ত ছিলেন অনেকেই, এই যে আপনাদের কমেন্ট দেখে বুঝতে পারছি। আচ্ছা, যারা যুক্ত ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো সবাই আগামীকাল ঠিক টাইমে ক্লাসে উপস্থিত হয়ে যাবেন, সবাইকে ক্লাসে যুক্ত থাকতে পারেন। যারা যুক্ত আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ, ওকে। আচ্ছা, তাহলে আগামীকাল আমাদের কি অ্যাডজেক্টিভের দ্বিতীয় পর্বে ক্লাস হবে। সো সবাই একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন প্রতিদিন ক্লাসে, আর রাত 9টায় ক্লাসে চলে আসবেন ইনশাল্লাহ, আপনাদের দ্বিতীয় পর্বের ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।